ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। বাজারে যাচ্ছি, 9টা বাজে। আমি আর বাবা একসাথেই যাচ্ছি। ব্লগটাই এখান থেকে স্টার্ট করলাম। বাবা আমাকে মাছটা কিনে দেবে, এমনি চলে যাবো। বাবা ঠাকুরের ফুল নেয় তো, বাবা ফুলটা দিল, এই ফুল আর ব্যাগ নিয়ে চলে গেল। বেশ কড়া রোদ উঠেছে, ছাতা আনলে মনে হয় ভালো হতো। যাই হোক, চলো। বেশিরভাগ মাছই জ্যান্ত এই দোকানে। তুমি বলো কি নেবে? আমাদের কোন মাছে? আমার ফটি মাছ পছন্দ না, তোমার ভালো লাগবে না। আমার টেস্টও ভালো লাগে না খুব একটা। পছন্দ করবে না, ওই ফলি মাছের টেস্টও লাগে না আমার। তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমাদের পুঁটি মাছ ভালো লাগে। পুঁটি না, ফলি ফলি। ফলি মাছ ও ওই মাছগুলো নেও না বাবা, ছোট চুনো মাছগুলো নেও না। চুনো মাছ, ওই মোরলা মাছ দিয়ে বোনাটা কিছু করবে, অনেকদিন ধরে বলে নেবে। হ্যাঁ নিয়ে নাও, এই মাছ কিছুটা নিয়ে নাও, আর বিকালে রাখা হলে আপনার কিছু করে নেবো। আর একটু দেখে আসি সামনের দিক থেকে, যাই ঘুরে আসি। তবে রুই মাছ নেবো না, না রুই মাছ খাবো না। আর কোথায়? আর তো দোকান নেই এদিকে, ওই দুটো দোকানই আছে শুধু। তেলাপিয়া মাছ, রূপচাঁদ মাছ। না চলো, ওই মাছগুলো দেখতে ভালো লাগছিল না। ওই মাছ, বেলে মাছ খাবো না, ওই চুনো মাছ যেগুলো আছে ওগুলো নি। চলো চলো, ওই মাছগুলো নিয়ে যাই আজকে, ওই মাছগুলো নিয়ে যাই। কি এত ভাবছো তুমি? বলো না তুমি কি ভাবছো। ওই মাছ নিয়ে যাওয়া আজকে নিতে হবে না, ব্যাস ডাল করে নেবো, ব্যাস খেয়ে নেবো। আর ওই দোকানটা দেখছি দাম দর চলছে এখন। এই যে চুনো মাছ, এগুলোই আমার ইচ্ছা আছে। চলো ঠিক আছে, চলো। এই যে নিয়ে নিয়েছি চুনো মাছ, চলো। কি আর কিছু নিতে হবে না? আবার এখানে এসছে বাবা চিংড়ি মাছ নিতে, বারণ করেছিলাম শুনে। দরকার ছিল আবার চিংড়ি মাছ, চুনো মাছ নিলাম। দাদা মাছটাকে দিয়ে দিয়ে আমি আসি। কি করবো? বিশাল রোদ উঠেছে এখন, এই ছাতার নিচে বসে কাকু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিয়েছে, আর চুনো মাছগুলো ওগুলো কেটে দিচ্ছে। তারপর নিয়ে যাবো বাবার কাছে তেঁতুল আনতে, কারণ আম দিয়ে তো টক করা যাবে না। ওই তেঁতুলের জন্য ওই দোকানটায় গেছে। এই যে তেঁতুল আনতে গেছে, এই দোকানে মানে পাইনি, একটু সামনের দিকে যাচ্ছে। নিয়ে নিয়েছি। বাবা এই গোপাল কাকু দোকানে। বাবা আমি চলে যাবো, আমি কি চলে যাবো? কি করছো? দু রকম মাছ দিয়েছে। না আমি বলিনি, আমি বলছি শুধু মোরলা মাছ দিতে। বাবা দাবা চিংড়ি মাছ এনেছে, আমি জানি না। ওটা চলে এসছে মাছ দেখতে। এনে মাছটা ঢাল তো, দেখ তোদের পছন্দ হয় কিনা। সেদিনকে মা বলেছিল কি কলা পাতায় চিংড়ি করবে, বাবাকে ওর জন্য এনেছে নাকি জানিও না। এই চিংড়ি মাছ হয় না তো, সেটা ছোট তো। 300। আমি জানি না, কিছু বলেনি আমাকে। টুকটুক করে এবার রুটিগুলো বেলে দিয়ে আমি বাকি যে কটা আছে। আজকে রুটিগুলো ভালো ফুলছে, যে কটা মা করেছে সে কটা আমি সুন্দর করে বেলে দেবো। যা কথা দিলাম, আজকে বড় বড় বেলবো না। আও পধারো পিয়া, দিম তা না দেরে না, দিম তা না দেরে না, পানি সামা ধর্মরে পরদেশিয়া। কি সুন্দর রুটিগুলো হচ্ছে মা। ঠিক আছে দেখো,
সুন্দর বেলে দিয়েছি। সো গাইস ওয়েলকাম এর গান করা হয়ে গেছে। আর বাবা চিংড়ি মাছটা কেন এনেছে সেটা বাবাই বলবে। আমার যেটা মনে হচ্ছে সেটার জন্য এনেছে হয়তো, তবে আমি বলেছিলাম যে ওই চুনো মাছগুলো আনতে, ওটা বাবা খাবে না বলছে, তো আমরা টক আর বানাচ্ছি না, বাবা তেঁতুল নিয়ে এসছে, ওটা মাখা মাখা করবো। আর আজকের ব্লগটা হচ্ছে কি রানীর উপর দায়িত্ব দিলাম, রানী ব্লগ বানাবো। দেখি একদিন ও ব্লগ বানিয়ে দেখুক কিরকম। আমি সবসময় মানে একদিন ও বানিয়ে দেখুক। হ্যাঁ সে কবে বানিয়েছে, আজকে আরেকবার ওকে চ্যালেঞ্জ দেবো, আজকে ও বানাবে। ঠিক আছে, আমি মাঝে মাঝে হেল্প করবো কিন্তু ম্যাক্সিমাম টাই ও বানাবে। আর চিংড়ি মাছটা কি করবে তুমি বললে না? তা চিংড়ি মাছটা নারকেল দিয়ে বড়া। আমি বললাম না, মা সেদিনকে বলেছিল কলা পাতা করবে, ওই জন্য। তোমার কথা ঠিক। দাদু আছে পত্রিকার খবর কাল লাগিয়েছে নাইকল একটা নাইকল বাড়ি সিগনেস করতাম ওই আমি কই যাইবে জল করে ভাত খাইতে কত চাইতে খাইতে মাঝে হাঁটাহাঁটি করে, ঘরে কাজকর্ম করে, এতে মা সুস্থ আছে। মায়ের হাঁটা চলা কত পরে বলতো সারাদিনে? আজকে সব কটা রুটি ফুলেছে, সব কটা। রুটি বানিয়ে দিয়েছে, রুটি বানানো সারছে। রুটি তো বেলেছি তো আছে ভালো, প্রত্যেকটা রুটি জল দিয়ে প্রত্যেকটা রুটি ভালো বেলেছি। ধুই দিছি আবার সারা দিছি রুটি ভালো বন্ধ হয় জানো বাবার সামনে কিন্তু শক্ত করে ধুয়ে দেয় ওই হিটিতে থাকে। ওই দেখো ওই দেখো, दुविधा मेरी सब जग जाने, जाने रे निर्मोहिया, घर मोरे परदेसिया, आओ पधारो पिया, घर मोरे परदेसिया। दीम तना न दे रे ना, दीम तना न दे रे ना, पानी समा निधा निसा, हाँ निसा मागा निधा पा मागा गामा पा सा सा गामा पा धा धा गामा पा धा निधा पा धा गामा गा রে যা। শ্বাস নেওয়ার জায়গায় নেই গানটাতে, তার মধ্যে আমার লিরিক্স পুরো মনে নেই। প্রব বসে গেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে, 2টো রুটি আর অল্প একটু তরকারি। বাবা এখন নারকেল কোড়াতে বসে গেছে। বাবা কি হবে বলো তো এবার রেসিপিটা? ওই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া। করবে মোরলা মাছের ঝাল। পেঁয়াজটা তেল গরম না হওয়ার আগেই মা পেঁয়াজটা দিয়ে দিয়েছে, কারণ মা তাড়াহুড়ো করছে, পুজো দিতে যাবে তাই জন্য, তাই তো? এখনই হবে ঝগড়া, আমার মন মতো হবে না, মা তাড়াহুড়ো করবে। আমি লবণ দিছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে কি কি দিয়েছো বলো? ওর মধ্যে লবণ দিছি কাঁচা লঙ্কা দিছি একটু হলুদ স্বাদ মতো নুন আর এবার পরিমাণ মতো হলুদ। হলুদ দিলাম এই অল্প হলুদ অল্প এই আর দেবো ওখানে একটু জিরার গুঁড়ি, জিরের গুঁড়ো দাও, জিরার গুঁড়ি দিলাম এই ব্যাস। একটু লঙ্কার গুঁড়ো দিই, অল্প লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিই, কি লঙ্কার গুঁড়ো দিই একটু দিয়ে মাখাবো। বেশি দিন ব্যাস এবার এটা মাখা। টুন 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 টুন। ব্লগ কেমন বানাচ্ছে জানি না, আজকে ওর উপর দায়িত্ব। বানাক, মাঝে মাঝে ওরও শেখা উচিত। আমার যদি কোনোদিন ধরো কোনো কাজ পড়ে গেল বা জ্বর হয়েছে, শরীর খারাপ, তখন তো বানাতে পারবে, তাই না বলো মা? অবশ্যই দরকার পড়লে মা ব্লগ বানাবে, বাবা ব্লগ বানাবে, কিন্তু ব্লগ বন্ধ হবে না, তাই তো মা? হ্যাঁ, আমি একদিন মাঠে গিয়ে যেটা বউ আমাদের পাড়াতে বহু লোকের যারা কমেন্ট করে বা ইসে করে, বলছে কি রে ব্লগ দিচ্ছিস, একজন জিজ্ঞেস করছে একটা বৌদি। আমি বলছি হ্যাঁ। আরেকটা বউ সাইড দিয়ে বলে আমাদের এখানেই থাকে, নাম বলছি না তার, বলছে হ্যাঁ খাওয়া বন্ধ হবে, ঘুম বন্ধ হবে, সব বন্ধ হবে, ব্লগ কি বন্ধ হবে? আমি বলছি কেন বন্ধ করবো, এটা তো আমার কাজ, আর আমি এটা থেকে তো টাকা পাই। হ্যাঁ, সবাই মানে যেমন কি রোজ অফিসে জ্বালা যায়। শরীরে আমি ভাবি, মানে এরাই হচ্ছে কি ফেক আইডি দিয়ে কমেন্ট গুলো করে, আমার মনে হয় অনেক করে আর কি। না আমি তো করবো, কিন্তু তুমি তাড়াহুড়ো করছো মা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার না আসলে কোনো কিছু ভালো লাগবে না। বেশি ভাজে না রং না না না, ডিসকালার না, ব্রাউন কালার পেঁয়াজটা ভাজলে আসতে হয়। এই এবার ঝগড়া শুরু হলো তোমার। ভাজা হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবে মা আমার। দেবো দিয়ে দাও। আর একটু তেল লাগবে। মা জল দিয়ে দিয়েছে, আমি তখন ক্যামেরা ধরিনি, এখন আমার একটু জল দিল টুকটুক করে। অত বড় নেই মাথায় তুমি তাহলে করো। এত জ্বর হয়ে গেছে, আমি তো করছি না।
চিংড়ি মাছটা এখানে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, কারণ মা আজকে বানাবে চিংড়ি মাছের নারকেল দিয়ে চিংড়ি মাছের বড়া করে একটু ঝোল করে দেবো, ওরা তো খেতে চায় আমাদের, মা করো করো করবো। ভাল লাগবে আজকে। আর আজকে চিংড়ি মাছ পাতায় ভাজা হবে না, আজকে বড়া হবে। মিক্সিটা বার করে এটা বেটে দিই। মিক্সিটাকে বার করতে বিশাল ঝামেলা, এখান থেকে মিক্সিটাকে বার করার আগে এগুলো আগে সরাতে হবে, বালাপোস্টটা আমাদের ঢোকাতে হবে। খুল যা সিম সিম। ছোট বাটির ঢাকনাটা কোথায় গেল রে বাবা? টুকটুক করে ইয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। সিদ্ধ হয়ে গেছে মাছ। সে তো মাছ খাই ভাগা হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ হয়ে গেল। এই মাছ আর কি লেগে চিংড়ি মাছটা পেস্ট করে দিই, টুংটুং করে টুংটুং করে টুংটুং করে একেবারে দিয়ে দেবো, কারণ একবার পেস্ট করলে হালকা হয়ে যাবে। একটুখানি সময় নিয়েছি। বাবা মা কি দেখো তো বাবা, আমি কই নিরাম দিস না কেন, আমার মনে হচ্ছে এরকম ভালো লাগবে। তুমি চুপ করো। তো ভালো লাগলি তবু তো লাগলেই হয়, তোরা তো তবুই তো আনন্দ। পর না ভাই, পরে না আঠার মাস। নারকলটা বাবা কুড়িয়ে দিয়ে গেছে দোকানে যাওয়ার আগে, নারকলটাও পেস্ট করে নিতে হবে। আচ্ছা অনেকক্ষণ করেছি নারকলটা, ভালো গন্ধ বেরিয়েছে ঢাকনাটা খোলার সাথে সাথে, বেশ আঠা আঠা হয়েছে একটা। চিংড়ি মাছের পেস্ট আর নারকলের পেস্ট দুটোই আছে। এবার মা এর মধ্যে কি কি দিচ্ছে দেখো। স্বাদ মতো নুন, হলুদ, হলুদ গুঁড়ো দাও, বড়া করলে তোর মধ্যে দিতে তো দিয়ে মাখাতে হবে। একটু জিরে হলুদ দিয়েছে, এবার দেবে জিরের গুঁড়ো, ব্যাস। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবে, একটুখানি আটা দিতে হবে। আমি ধরছি একা দুটো মাখ, জাল কমিয়ে দিয়েছি মা। গায়ে গায়ে দিও না, ঠিক আছে? থালাটা বেশ ভালোই গরম হয়েছে। বড়াটা উল্টে দেবে মা নাকি? উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, দাও আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি টুকটুক করে উল্টে দিই। ব্যাস আর দিও না মা। মাছ এরকম মানে পেস্ট করে নারকেল ঠারকেল আরো যা যা মা দিল সেগুলো দিয়ে বড়া খেয়ে দেখো, দারুণ লাগে। আমরা লকডাউন একবার খেয়েছিলাম, দারুণ লাগে। ভাজার থেকে বেশি ঝোল খেতে খুব ভালো লাগে। মা বড়াগুলোকে ভাজছে, আর দাদা থাকলে বেশ ভালো হতো। দাদা একটুখানি গেছে বাইরে, জানি না কোথায় গেছে। দাদা থাকলে মা বলছে দাদা থাকলে ভাজা খেত। দাদা খেলে আমারও খেতে ইচ্ছে করো, নেই হলে আমার ভালো লাগছে। মায়ের বড়া ভাজা কমপ্লিট, দারুণ দেখতে লাগছে, আর একটা ভালো গন্ধ বেরোচ্ছে, তাই না মা? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, চিংড়ি মাছের একটা আলাদাই গন্ধ হচ্ছে, তাই না? তুমি যাও স্নান করো, পুরো ঘামিয়ে গেছো। মা বলছে একটা বড়া টেস্ট করে দেখতে, একটা লাল দেখে বড়া নিয়ে খাই। গরম দারুণ লাগছে। আমি একটু বাইরে গেছিলাম, এসে যাই না কিরকম কি ভিডিও বানিয়েছে, বলছে এটা শুট করা দাদা, আর ভালো লাগছে না, হাঁপিয়ে উঠেছে। একদিন দিয়েছি তাও কয়েক ঘন্টার জন্য হাঁপিয়ে উঠেছে। বড়ার মধ্যে একটু মা আলু দিতে বলেছিল, আলু মশলা টসলা দিয়ে কষানো হয়ে গেছে, ভিডিও করিনি এতক্ষণ, গরমের মধ্যে ভালো লাগছে না। একটা দিন ভ্লগ বানাতে দিয়েছি, আমি একটু বাইরে গেছিলাম আবার দরকারে, আমি একটু ব্যস্ত আছি আজকে নানা কাজে।
সে রান্না দেখাতে ভুলে গেছে, আরে অস্থির অস্থির হয়েছে রান্না করা, ভ্লগ করা খুব চাপ। এদিকে আমি যখন কাজ করি, এটা সেটা করি, সব সাথে দেখাই, তাহলে আমার কি হয় আমি সেটাই ওকে বলছি যে দেখ কেমন লাগে। এই যে অস্থির হয়ে গেছে, বল দেখালি না রান্না। ও হো গরম লাগছে। হ্যাঁ মা, না দেখায়নি মা, মশলাটা যে দিয়েছে সেটা দেখায়নি মা। এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে, দেখি কিরম করেছে। এই যে ঝোল ফুটছে, পেঁয়াজ ঠিয়াজ দিয়ে, পেঁয়াজ দিয়েছে আর কি দিয়েছিস? পেঁয়াজ টমেটো দিয়ে মশলা ফসলা দিয়ে কষিয়েছে, নুন হলুদ দিয়েছে। আর বড়াগুলো তো এই যে আমি একটা টুক করে খেয়েও নিচ্ছি। এত কম কেন? তুইও খেয়েছিস মনে হয়। হ্যাঁ আমি তার প্রথমেই খেয়েছি, মা দিয়েছে তাই খেতে চাইছিলাম না, আমি আর খাবো কেন? আরে মিথ্যা কথা, মুখটা দেখ। ঝোলটা ফুটে উঠেছে, মা বললো এখন বড়াগুলো দিয়ে দিতে। দিয়ে দাও। কটা বড়া রে? 2 4 6 16 18 20 22 24টা বড়া। বাবাকে আজকে বাবা বলেছে মাছ দিতে, অনেকদিন পরে। বাবা শেষ করে মাছ খেয়েছে, তাও চুনো মাছ বলে। ফাইনালি বাবা আজকে মাছ দিতে বলছি, তাও চুনো মাছ, এমনি মাছ খায় না। মানে বাবা শেষ করে মাছ খেয়েছে আমার মনে পড়ে না। মানে দুপুরবেলা দোকান রাখে, রাতে এসে খায়, তাও 1 পিস খায়। আগে তো 2 পিস খেত, 1-2 বছর হলে দেখছি যে রাতেও 2 পিস খায় না। মানে দুপুরে ভাগেরটা রেখে দিতাম, রাতে আগে খেত, কিন্তু সেটা এখন খাওয়া ছেড়ে দিই। এই 3টে মতো বাজে, বাবার দোকানে যাওয়া বলে রেডি হচ্ছিলাম, বোন ভাত গুছিয়ে দিয়েছে। দিদি, আমার যে দিদি অস্ট্রেলিয়া থাকেন, সাবস্ক্রাইবার দিদি, উনি এই পার্সেলটা পাঠিয়েছে। তোমায় দেখায় কি কি আছে। কাজু বরফি আছে, যেটা রানীর ফেভারিট। কাজু বরফি আমি 2টো খেয়েওছি আর দেখেও নিচে, আগে তোমাদের দেখাচ্ছি। আর এটার মধ্যে আম আছে, সেদিনকে মা আম এঁকেছিল না, হ্যাঁ হ্যাঁ, তাই জন্য দিদি আম পাঠিয়ে দিয়েছে। এই যে দিদি শরীরটা খারাপ ছিল, জ্বর টর ছিল, এখন ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ দিদি শরীর ভালো ছিল, আমাকে মাঝে মধ্যে টেক্সট করে, গান ভালো হচ্ছে, এই হচ্ছে। আর দিদি এই চকলেট পাঠিয়েছে, এই 3টে জিনিস পাঠিয়েছে। ছাড় রে, স্নান টান করবো, কাজ আছে তো আবার। বাবাকে 4টে কাজু বরফি দিই। ঠিক আছে তুই রাখ। আমলে এটা না খেতেই চাই, খুব ভালো, তুই নে দেরি কর, তাড়াতাড়ি দে, গুছিয়ে দে ব্যাগটা। বাবাকে বড়া দিয়ে দে না 2টো না। বড়ার ঝোলটা খুব সুন্দর হয়েছে। 4:40 এই স্নান টান করে এসে একেবারে জার্সিটা কেচে দিয়েছিলাম, এটা পরেই খেতে বসেছি। খেতে একটু মাঠে ক্রিকেট খেলতে যাবো। দুপুরে ঘুমানোটা আমি বহুদিন হয় ছেড়ে দিয়েছি, খুব খারাপ অভ্যাস, সেটা অলসতার অভ্যাস। আমি আস্তে আস্তে আমার জীবন থেকে অনেক খারাপ অভ্যাসই ত্যাগ করেছি, আস্তে আস্তে আরো ইমপ্রুভ করবো। ব্লগে অনেক ইমপ্রুভ হবে। হ্যাঁ, অনেক জিনিস আমি আস্তে আস্তে বুঝাচ্ছি যে কতটা কি দেখানো উচিত, কতটা দেখানো উচিত না। আমি সরল ভাবে না অনেক কিছুই দেখিয়ে ফেলি, বলে ফেলি। যাই হোক, যাই না, অনেক হয়তো খারাপ লাগে। খেতে বসেছি, আমি আর মাই খাচ্ছি। বোন বলছো এখন খাবে না, ওর পেটটা ভর্তি আছে, কাজু বরফি খেয়েছে একটু, বলছে এখন খাবে না, পরে খাবে। আমি আর মাই খাই, দেখি খেয়ে কেমন হয়েছে। এটা মা রান্না করেছে, ভালো লাগে এই মাছগুলো খেতে। চলো। মাঝে মাঝে হালকা তেতো লাগছে কেন? পিত্তর জন্য? তাহলে এই পিত্তগুলো ফেলার ব্যবস্থা করা যায় না? আমি ভালো আছি, টেস্ট আছে। আজকের বিকালের পর দিয়ে ভ্লগ বানানো হয়নি। বাবার দোকানে গেছিলাম একটা দরকারে, তারপর ওখান থেকে আরো একটা জায়গায় গেছিলাম একটা বিশেষ দরকারে, তো ফোনটা ঘরেই রেখে গেছিলাম। আর নিয়ে গেলে আমি ভ্লগ বানাতাম না, আমার একটু পার্সোনাল কাজে আমি গেছিলাম। আর এখন একটুখানি, এখন রাত হয়ে গেছে, 11:30 মতো বাজে। আমি আমাদের ক্লাবের মাঠের এখানে যাবো, বাবু আসবে, আমরা ঘুরতে যাচ্ছি। বাবু আমাদের মধ্যে একজন, আমরা যে কজন যাচ্ছি। সো ওর সাথে একটু কথা বলবো, কয়েকটা বিষয়ে আলোচনা করা আছে। যাই একটু মাঠে কথা বলে। আর ব্যাঙ্গালোর তো এতক্ষণ হেরিয়ে গেছে, কারণ আমি যখন দেখছিলাম তখন 29 রান বাকি চলে এসছে। একটু আগে চুলদারি কেটে এসছে, ও টুরে যাওয়ার প্রস্তুতি একদম তুগে। দেখি লুকটা দেখি, পিছনে আবার চুলটা বড় করেছে, সাইড লুক দিচ্ছে। লাগেজ গোছানো হয়ে গেছে। এখনই বাজে 1:10। আর বাবা তো এখন এই দোকান দিয়ে আলুর চাপ এনেছে, এই আলুর চাপ দিয়ে খাচ্ছে। কারণ শুধু হচ্ছে গিয়ে চিংড়ি মাছের বড়া আছে, চুনো মাছ তো শেষ। ডিম ভাজছে, এই যে 2টো ডিম ভাজছে। ও আর মা খাবে, বাবা খাবে না বলে। দাঁড়া শুনছি না, তোর ভালো লাগছে না কিছু।
ওরা খাওয়া দাওয়া করুক, আমি মশাইটা টানাই নিয়ে শুয়ে পড়ি। সো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিবা, দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। খেতে বসেছি, 9:30 বাজে। ডাল হয়েছে আর চুনো মাছ সকালে খেয়ে নিয়েছি, আর এই বড়া আছে। এই সিম্পল খাবার এই দিয়েই খাবো।